الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই। জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করো আল্লাহ, মাইকে জিকির করো আল্লাহ 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 আল্লাহ
তোমার নাম দেখলে আমার ঘরে রই না মনে গো মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনেয়া আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজবনেয়া অন্ধের চোখের মনি তুমি সাথীরা হাজারো তো রে গে 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 মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন তোমার না দেখিলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ এই তোমরাই কি বজাই বাহায়ামন অন্তর পইরা কইল আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো আমি বুঝি গো শাহপুরি নামে আছে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা হাই গো কে রয়াসে বালা মাশাআল্লাহ দৈরে মুর্শিদ কইরা তাহিরি অন্তর হইছে কালো আমি জানি গো এই আমি বুঝি গো এই আমি শুনি গো দয়ালের প্রেমে আছে কত খেলা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ এই এই আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মন কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি মারহাবা কোন খুশি না বেজার আজ প্রথম দিন 18ই জানুয়ারি আচ্ছা আচ্ছা 18ই জানুয়ারি 2024 কি জানে কইছি কিচ্ছু বুঝছি না শুধু এটা বুঝছি মদিনাওয়ালা তাইলে বোঝা গেল পাগলা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আন্তর্জাতিক ইসলাম প্রচারক বহু গ্রন্থের প্রণেতা
আল্লামা ডক্টর শেখ শাহজাদা ডক্টর পিয়ার আহমদ বাগদাদি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির একমাত্র খেলাফত প্রাপ্ত আল্লামা শাহ সফি শাহজাদা শেখ শাহজাদা আল্লামা সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি হুজুর শাহপুর দরবার শরীফ নারী তাকবীর তাকবীর নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ পবিত্র পবিত্র নবী জিন্দাবাদ নারী গাউসিয়া নারী গাউসিয়া বাইশের আগমন জনাব মোহাম্মদ আগমন নারী তাকবীর তাকবীর মাহফিল কমিটির পক্ষ থেকে বাইশের আগমন শুভেচ্ছা স্বাগতম নূরপুরবাসীর পক্ষ থেকে স্লোগান দিলে কি দেওয়া লাগে না? নারী তাকবীর তাকবীর বাইশের আগমন বাইশের আগমন কমিটি বিন্দুর পক্ষ থেকে ছাত্র সেনার পক্ষ থেকে সুন্নিয়াতের পক্ষ থেকে নূরপুরবাসীর পক্ষ থেকে আহলে সুন্নাতুল পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মুফতি আল্লামা কিয়াসুল্লাহ তাহিরি সাহেব সকল বলি মারহাবা কথা বলবি আপনারা বলবেন না সবাই একটু সিটকানি বলবেন যখন বলা হয় হারিসে লেখানো হয়েছিলেন আর কি এইটার ফটোটা উঠেছে তো সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ বক্তা স্নেহাস্পদ মৌলানা মুফতি জুনায়েদ সিদ্দিক তাহিরি সাহেব, বিশেষ বক্তা মৌলানা হাফেজ মোহাম্মদ শাখাওয়াত হোসেন আল কাদরি সাহেব সহ ওয়া মুবাল্লিগির উলামায়ে কিরাম, এই মাহফিলের অনেক অতিথিবৃন্দরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মঞ্চ উপবিষ্ট আছেন আমার ভাই, এই মাহফিলের যিনি অক্লান্ত পরিশ্রম করে মাহফিলটিকে প্রতি বছর এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাহফিলটিকে বাস্তবায়ন করে থাকেন, আমার ভাই জাহাঙ্গীর ভাই। এবং আজকের মাহফিলের এইমাত্র আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় এসে উপস্থিত হয়েছেন এবং রাত্র কিন্তু আজকের এই প্রোগ্রামটা চলবে। এবং পাশাপাশি মঞ্চপুষ্ট আছেন আমার ভাই দুলাল প্রধানিয়া সাহেব এবং নাসির ভাই সাহেব, চেয়ারম্যান ইনসাফ জেনারেল হসপিটাল রহিমানগর, এবং জনাব কবির হোসেন চেয়ারম্যান মহোদয়, জনাব জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব সহ অনেক অতিথিবৃন্দ। সবার নাম নেওয়া খুব জরুরি, কিন্তু সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলেও সকল প্রবাসী পর্যন্ত সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই প্রোগ্রামের আরো অক্লান্ত পরিশ্রম করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন ভাই এবং মোহাম্মদুল্লাহ সওদাগর সাহেব সহ অনেক অতিথিবৃন্দ। আর আমি আশা করব আপনারা আস্তে আস্তে করে এলাকাবাসীরা মাহফিলে চলে আসবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করব। তবে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টি হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি রহস্য এবং বদরের যুদ্ধের বিস্তারিত ঘটনা।
এখানে আমি প্রথম দাওয়াতটা নেওয়ার সময় বাদ জোহর নিয়েছিলাম, এরপরে আবার আলোচনা সাপেক্ষে বাদ মাগরিব নিয়েছিলাম। পরে ওই কমিটির একটু চাপ থাকার কারণে রাত্রের প্রোগ্রামের এই জন্য প্রোগ্রামটা আবার দিনে আবার আমরা নিয়ে এসেছি। পোস্টারে যদি এখনো বাদ মাগরিব লেখাই আছে। এরপর আপনাদের বিশ্বাস প্রবল ছিল বলেই দিনের বেলায় আপনারা চলে এসেছেন, আরো মানুষ আসতেছে। তো সবকিছু মিলে আমরা কি খুশি না বেজার? যারা যারা খুশি হয়েছেন জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার নবীজির হাকিকত সম্পর্কে যারা অজ্ঞ তারাই জমিনে নেমে এসে নবীর বিরুদ্ধে কথা বলে। নবী পাকের জাত এবং সিফত সম্পর্কে যাদের ধারণা নেই তারাই আল্লাহর হাবিবকে আমাদের মতো মানুষ মনে করে। নাউজুবিল্লাহ পড়েন। আর আল্লাহর হাবিবের জাত এবং সিফত সম্পর্কে যদি তারা জানতেন তাহলে কখনো আমার নবীকে আমাদের মতো মনে করতেন না। কারণ আমার নবী নিজেই বলছেন আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। রসুল যেখানে বলছে রসুলের মতো কেউ নাই, এখানে কেউ কি কাউকে নবীর মতো মনে করতে পারে? তো আমাদের এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল, একটা দল যাবে বেহেশতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কোনটি? আল্লাহর হাবিব বললেন সেই দলটি হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবীর পথ এবং আমার সাহাবায়ে কেরামের মত, এই পথ ও মতকে সর্বগুণে যারা জেনে মেনে নিবে তারাই হলো একমাত্র নাজাত প্রাপ্ত দল। তার মানে বুঝতে হবে নবীজিকে চিনতে হবে। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। তো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি বলে দিয়েছেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক কোরআনে বলছেন অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নূর এসেছে, সুস্পষ্ট কিতাব এসেছে। তাইলে আল্লাহ ও রাসূলকে বলেছেন নূর। এখন এই নূরের ব্যাখ্যা যদি আপনি খুঁজতে যান, তাফসির খুলে দেখবেন প্রত্যেকটা তাফসিরে প্রায় 27টা তাফসিরের মধ্যে লেখা আছে এই নূর মানি হলো আমার নবীজি। জোরে করেন সুবহানাল্লাহ। অনেকে বলে এই নূর মানি হলো, অনেকে বলে এই নূর মানি হলো কোরআন। তারা বুকার রাজ্যে বাস করে। নূর মানে যদি কোরআন হবে তাইলে এখানে নূরের পরে আবার ওয়া কিতাব শব্দ আল্লাহ উল্লেখ করলেন কেন? তার মানে প্রমাণ হয়ে গেল নূর একটা, কোরআন আরেকটা। এই কিতাব দিয়া কি? কিতাব দিয়া কি তাওরাত না জবুর না ইনজিল না কোরআন? কোরআন কি এখানে লেখা আছে? লেখা নাই। এখানে শুধু লেখা আছে কিতাব। এখানে কি এই কিতাব দ্বারা কি 104খানা কিতাব বুঝাইছে নাকি কোরআন বুঝাইছে? এইটা যখন বুঝতে যাবেন তখন কোরআনে খুঁজলে পাবেন না। এটা খুঁজতে গেলে আপনাকে তাফসির যেতে হবে। তাফসিরের মধ্যে লেখা আছে কিতাব মানে হলো কোরআন মাজিদ। তো যেই তাফসির দ্বারা কিতাব মানে কোরআন বুঝতেছেন সেই তাফসির দ্বারাই প্রমাণিত হয় নূর মানে হলো আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর সমীকরণটাকে যারা তেলে পানিতে মিশায় ওরা কখনো হুব্বে মুস্তাফার যে নির্যাস, নবীর ভালোবাসার যে নির্যাস সেটা তারা পাবে না। এখন আসুন আপনারা আমার সাথে কথা বলুন, আমরা কি মোল্লার কথা মানবো নাকি আল্লাহর কথা মানবো? আল্লাহর কথা মানবো। তাই এই জন্য যারা আমার সৃষ্টির তত্ত্ব সম্পর্কে যারা জানে না তারাই আমার রসুলকে আমাদের মতো মনে করে। কারণ রাসূলের হাত আছে, আমাদের হাত আছে। রসুলের বিয়ে করেছেন, আমরা বিয়ে করেছি। রসুলের বাবা মা আছে, আমাদের বাবা মা আছে। মানুষের গরু তো মানুষই হয়, গরুর গরু তো গরু হয়। এইরকম বেয়াদবি মূলক বিশেষণ দিয়া
আমার রসুলকে তারা খেয় করার চেষ্টা করে। আপনারা বলেন, যার সম্মান স্বয়ং আল্লাহ বাড়াইছে, পৃথিবীর কেউ কি তার সম্মান কমাইতে পারবে? বরং যারা কমাইতে যাবে তাদের সম্মান কমে যাবে। আর আপনি যত রসুলকে তাজিম করে কথা বলবেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? তো স্বয়ং আল্লাহ যার সম্মান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, এ বন্ধু আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আর আলী হইল সেই শহরের দরজা। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী যে বলছে এলেমের শহর, সেই শহরের গভীরতা কত আপনারা জানেন? কথা কোন জানেন? না। এই শহরের উচ্চতা কত জানেন? দৈর্ঘ্য কত জানেন? প্রস্থ কত জানেন? ব্যাস কত জানেন? ব্যাসার্ধ কত জানেন? কিছুই তো জানেন না। তাইলে আপনি কেন সেই পরিধি মাপতে চান? আপনি দুনিয়াতে আইসা কয়েকটা পাতা পইরা বলতেছেন রাসূল লিখতে জানতেন না, পড়তে জানতেন না। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন? আল্লাহর হাবিব বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাইলে রাসূলকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। নবীর শিক্ষক কি দুনিয়ার কেউ? নবীর শিক্ষক কে? আল্লাহ। তো রাসূল তো শিখেই দুনিয়াতে এসেছেন। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সব কিছু শিখিয়ে দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? তাহলে এই খন্ড খন্ড কথাগুলো আপনাকে হৃদয়ে ড্রাফটস করতে হবে। এখন অনেকে বলে যে হুজুর রাসূল তো মাটির তৈরি। নাউজুবিল্লাহ কর। আমি তাকে প্রশ্ন করতে চাই যে আপনি যে বললেন রাসূল মাটির তৈরি, আপনি বলুন তো আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? আপনি বলবেন কলম সৃষ্টি করেছে, আর নাইলে বলবেন আরশ সৃষ্টি করেছে। আপনার এই কথাগুলো গ্রহণযোগ্য হবে না। রাসূলকে প্রশ্ন করি, হে রাসূল, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? রাসূল উত্তর দেন ইন্নাল্লাহ তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। তিনবার বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোল্লার কথা মানবেন না, রাসূলের কথা মানবেন? আমি খুব সহজে গরম হব না। যখন দেখবো যে এত বোঝানোর পর আপনি বুঝতেছেন না, তখন আপনাকে চেনার টাইম আমার নাই। এটা মাথায় রাখবেন। যেখানে রাসূল বলছেন আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছে, পৃথিবীর কারো সাধ্য আছে এই হাদিসটাকে ওভারটেক করবে? নাই। এবার আসেন একটু হাকিকতে টাচ দেই। ওই যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে আছে কুনতু কানজান মুখফিয়ান। আল্লাহ বলছেন আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম। আমাকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহ শুনবো। সেই একজন মাহবুব বানানোর জন্য আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি। নাই নাই কোনো কিছুই নাই, তখন আমি আল্লাহ আমার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছি। ভাইরা আমার, নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। যখন নবীর নূর মুবারকটাকে সৃষ্টি করেছেন, আজকে যারা দাবি তুলেন যে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে, তাদেরকে একটু বলতে হয় আমার কিছু কথা। নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিলে গেছে গা? পাগলা ব্রেন আছে না? নলেজ আছে? বুঝে নলেজ পাওয়া না, ব্রেন আছে। বলছি তো ব্রেন বলছি না? হ্যাঁ। তো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীরে প্রশ্ন করেন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেডায়? রাসূলের সাহাবী। নবীর সাহাবীদের মর্যাদা কি? তাদের সমান কি আমরা হইতে পারবো? সাহাবায়ে কেরাম যে ঘোড়ার উপর ওইটা যুদ্ধ করেছেন, ঘোড়ার পায়ের নিচের দুলার সমানও কেউ না। এই জাবের তো সেই জাবের, যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা এবং মা আপনার নূরানি কদম মুবারকে কুরবান। বন্ধুরি, ও নূরপুরের বাবা, এই কথাগুলো কিয়ামত পর্যন্ত বলতে হবে, কারণ প্রজন্মকে আমার নবীর রহস্য সম্পর্কে জানাতে হবে। আপনি জানলে চলবে না, আপনার নাতিকে জানাইতে হবে। ডাক দিয়া বলে, নবী, আমার বাবা এবং মা আপনার নুরানি কদম মুবারকে কুরবান। এই জাবের সেই জাবের, যে জাবের আমার নবীকে দাওয়াত করেছিল। এই জাবের নূরপুরের জাবের না, এই জাবের কোচোয়ার জাবের না। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দাওয়াত করলো। আমার নবী দাওয়াতে যাবে। যেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, একটা আরেকটার ডাক দেয়া বলে, বাইরে আমাদের বকরিটা কই? এক ভাই আরেক ভাইরে বলে, বকরিটা তো আমার বাবা জব কইরা ফালাইছে। আরেক ভাই ডাক দিয়া কয়, ভাই জবাই আবার কেমনে করে? ভাই আমার একটু দেখায়া দাও। এক ভাই শুইছে, আরেক ভাই গলার মধ্যে ছুরিটা চালায়া জবাই দেখাই দিছে। নাই নাই, এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা এসে দেখতেছে ভাই ভাইকে জবাই কইরা ফালাইছে। ভাই ওই মুহূর্তে মা সন্তানকে বলে, পুত্রে করলে কি? ওই ছেলে পাহাড়ের উপরে ওইটা লাফ দিয়ে পইরা ওই ছেলেটাও মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খনন শেষে বাড়িতে আইসা কই, শুনো, আমার নবী তো আসবে, খাবার রান্না হইছিনি। স্ত্রী ডাক দিয়া বলে, কি রান্না করমু? এক ভাই আরেক ভাইরে জবাই দেখাতে যায়, জবাই কইরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরেকটা পাহাড় থেকে লাফ দিয়ে পইরা মারা গেছে। আমার হাতের মধ্যে কাজ ওঠে না। সাবধান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি কি জানো না, সন্তানের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে বেশি? তুমি কি জানো না, মায়ের চাইতে সন্তানকে ভালোবাসতে হবে বেশি? ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষের চাইতে নবীকে ভালোবাসতে হবে বেশি। কহ জানি, জানলে সন্তানের জন্য কান্দ কেন? তুমি কি জানো না, নবীর আগমনে খুশি না হইয়া যদি সন্তানের মায়ায় কেঁদে ফেলো, নবীর আদালতে তুমি আসামি হয়ে যাবে। মনটা শক্ত করো। সত হইলে তো মা, ঠিক না? সত হইলে তো মা, মার তো একটা ব্যথা আছে, আছে কি না? এবার মা স্ট্রং হয়ে গেল, ডাক দিয়া বলে, সন্তান দুইটা কি করব? বস্তার ভিতরে সন্তান দুইটা ঢুকালো, ঘরের কোনার মধ্যে রেখে দিল রক্ত পরিষ্কার করে। আর এই দিকটা রান্না বান্নার কাজ শেষ হইতাছে। আর শেষ হওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন আসলেন বাড়িতে। আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেন ওয়ালা। আল্লাহর হাবিব বলে, ও জাবের, জাবের,
রান্না বান্না হয়েছিলি, অনেক ক্ষুধা লাগছে, ক্ষুধা। এবার দস্তরখানা বিছাইয়া দিলেন নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেতে বসে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে আমার বন্ধুরে বল, জাবের দুই পোলা সারা খাইতে বসলে শোভা পায় না, দুইজনকে নিয়ে খেতে বসতে বলো। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জাবের তোমার দুইটা পোলা কই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, যদি আমি বলি দেখতে একটারে মাইরা ফালাইছে, নবীর মন খারাপ হবে, এই জন্য বলতেছে ওরা একটু দূরে আছে। আল্লাহর হাবিব মনে ডাক দিয়ে কয়, যাও যাও, এদেরকে যাইয়া বলো আমি নবী ডাকতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গেল। এখন কি করব? নবী যে বলছে ডাক দিতাম, ওরা তো বস্তায় বন্দী। কয় ঠিক আছে, নবী হুকুম করছে, অর্ডারটা পালন করে, আপনার ডাক দেওয়া আছে, ডাক দেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই মাত্র বস্তার কাছে যাইয়া বললাম, এ বাবারা, তোদেরকে আমার নবী ডাকতেছে। যেইভাবে আমার দেশের ভিতরে দেখবেন শীতের সিজনে গর্ত করে করে আর্মিরা যেইভাবে ট্রেনিং দেয়, আপ্পায়া আপ্পায়া যেইভাবে বন্দুক নিয়ে ট্রেনিং